গাইজ আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে একটি অল্ট কয়েন্স এবং বিটকয়েনের আপডেট এবং বিটকয়েনের সেই ইম্পর্টেন্ট আপডেটটি দিয়ে আমরা আজকের প্রথমে শুরু করব, যেখানে বিটকয়েনের সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং পোটেনশিয়াল নেক্সট সাপোর্ট আর নেক্সট ব্রেকআউট লেভেলটি আমরা মার্ক করব। সো চলেন আমরা আজকে শুরু করি আমাদের ভিডিও। প্রথমেই আমরা বিটকয়েনের আপডেট দিয়ে শুরু করব। তো আমরা চলে এসেছি বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্টে যদি আমরা দেখি, প্রথমত আমরা প্রথম যে জিনিসগুলো দেখব তার প্রথম দিক হচ্ছে গতকালকের যে আমাদের ভিডিওটি ছিল, সেই ভিডিওটিতে আমি যে ট্রেন লাইনটি মার্ক করেছিলাম, সেই ট্রেন লাইন থেকে বিটকয়েন রিজেকশন নিয়েছে, গিয়ে ব্রেকআউট করে আমাদের যে একটি রেঞ্জ বানাচ্ছিল বিটকয়েন, সেই রেঞ্জটি ব্রেক আউট করে দেন যে ট্রেন লাইনটি ছিল, ট্রেন লাইনটি ডাউন সাইডে ট্যাপ করে দেন ফ্রি ফল এসেছে মার্কেটে। সো আমরা এখন আমাদের জন্য যে বিটকয়েন মার্কেটের যে ইম্পর্টেন্ট সাপোর্টটি রয়েছে, সেটি রয়েছেই 1,08,000 $1,02,800। এটি হচ্ছে আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট সাপোর্ট। এরপরে যে সকল সাপোর্টগুলো রয়েছে, সেটি হচ্ছে $1,00,000 to $97,000 ভিতরে ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট, এবং তারপরে যে বড় টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে $88,000 to $82,000। এটি হচ্ছে $88,000 to $82,000 যে সাপোর্টটি রয়েছে, এটি উইকলি সাপোর্ট, এবং $97 যে সাপোর্টটি রয়েছে এটি হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট, এবং $1,02,000 যে সাপোর্টটি রয়েছে এটি হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট। সো আমরা সব সাপোর্টগুলোই দেখে নিয়েছি। সো আমাদের জন্য এখন দেখা দরকার যে বিটকয়েনের রেজিস্ট্যান্স কোনটি রয়েছে। এখনকার জন্য আমাদের ছোট টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সেটি আমরা মার্ক করব যে এই রেজিস্ট্যান্সের উপরেই আমাদের ব্রেক আউট চাই। ওকে, আমরা তো প্রথমত আমরা এই সকল সাপোর্টগুলো, পুরনো সাপোর্টগুলো ডিলিট করে দিই, বিকজ ওগুলো রাখা না রাখা এখন সেম কথা। আমরা ছোট টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি দেখবো এখন, সেটি হচ্ছে $1,05,635 উপর আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং দরকার, অথবা 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং দরকার। এটির উপরে $1,05,635। অন্যথা আমরা গিয়ে আমাদের $1,04,000 থেকে $97,000 ভিতর চলে যেতে পারি। সো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লেভেলই হচ্ছে এখন $1,02,800 এই লেভেলটি। এটি যদি আমরা সাস্টেন না করি, তাহলে আমরা আমাদের ওয়ান ডে এর যে লেভেলটি রয়েছে সেটিই দেখব, বিকজ এটির নিচে আর কোনো সাপোর্ট আমরা এখন দেখতে পাচ্ছি না। সো আরও যদি আমরা দেখি, বিটকয়েনের এখনকার যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে, ওই রেজিস্ট্যান্স লেভেলটি বিটকয়েনের ব্রেকআউট করা দরকার, অন্যথায় আমাদের মার্কেট শিফট হয়ে যাবে, ট্রেন্ড শিফট হয়ে যাবে। সো আমাদের যে বিটকয়েনের যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে, সেটি হচ্ছে $1,05,700 থেকে $1,04,917 উপর। যতক্ষণ পর্যন্ত আমরা ক্লোজিং পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেফ নই বলতে পারি মার্কেটে, বিকজ বাট তার মধ্যে একটা কন্ডিশন থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা $1,02,800 নিচে ক্লোজিং না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা কাইন্ড অফ মার্কেটে একটা রেঞ্জ বাউন্ডের ভিতরেই রয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমরা ক্লোজিং পাবো এটির নিচে। সো এটি হচ্ছে বিটকয়েনের আপডেট। এখন আমি গিয়ে আপনাদের জন্য আজকে যে অল্ট কয়েন্সটি খুঁজে বের করেছি, সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে অল্ট কয়েন্সটি আপনাদেরকে 10x 20x গেইন দিতে পারে ইজিলি, সেটি হচ্ছে আজকের আরকাম একটি প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে আপনি অনচেন ডাটা, কে কী বাই করছে, কোন এক্সচেঞ্জ কতটুকু কোন কয়েন হোল্ড করে রেখেছে, বিটকয়েন কতটুকু হোল্ড করেছে, ইটিএফে কে কী বাই করছে, সকল কিছু দেখতে পাবেন। সো এটি একটি গেম চেঞ্জিং প্রোটোকল। আরকামের যদি আমরা কিছু ফান্ডামেন্টাল দিকগুলো দেখে নিই। সো আরকামের ফান্ডামেন্টাল দিকগুলো দেখতে হলো, এদের যে ফান্ডস অ্যান্ড ব্যাকার্সে রয়েছে কয়েনবেস ভেঞ্চার, বাইন্যান্স ল্যাবস, ডিসিজি গ্রুপ, আরও অনেক গ্রুপ রয়েছে আরকামের এই ফান্ডিং অ্যান্ড ব্যাকার্সে। এবং আরকামের যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, $193 মিলিয়ন মার্কেট ক্যাপ, ফুললি ভ্যালুয়েটেড মার্কেট ক্যাপ $438 মিলিয়ন, এবং এর আনলক হচ্ছে রেগুলারলি। এবং এর যদি টিম দেখেন, এর টিমে এরা রয়েছে। এবং আর তো এখানে আমরা যদি আরকামের রিওয়ার্ড রেশিও গেইন দেখি, আরকাম অনেক ভালোই গেইন দিচ্ছিল।
সো আমরা আরকামের হিসাবে আরকামকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, বিকজ আরকাম একটি পারফেক্ট প্রোটোকল ফর আমাদের সকলের জন্যই পারফেক্ট প্রোটোকল। আমরা এখানে গিয়ে আমাদের সকল ডাটা দেখতে পারি, সকল কিছু দেখতে পারি এটার ভিতরে। আরকাম একটি গ্রেট প্রজেক্ট। তো চলেন আমরা গিয়ে আরকামের চার্ট দেখে নিই। আরকামের চার্টে যদি আমরা দেখি, আরকাম বর্তমানে লোয়ার হাই বানাচ্ছে, লোয়ার হাই বানিয়ে বানিয়ে নতুন লো বানিয়ে চলছে। সো নতুন লো বলতে লাস্ট যে লো ছিল সেটি নয়, বাট লাস্ট পাম্পের পর থেকে এটি নতুন লোই বানাচ্ছে এবং লোয়ার হাই বানাচ্ছে অলওয়েজ। সো এটিকে বলা হয় নতুন লো। আমরা যদি এখন দেখি, আরকাম একটি প্যাটার্নের ভিতর ছিল, লোয়ার হাই প্যাটার্ন, যেটি একটি ট্রেন লাইনের মধ্যে মুভ করতেছিল, বাট এই ট্রেন লাইনটি ব্রেক আউট হয়েছে, রিটেস্ট হয়েছে, দেন পাম্প এসে, দেন আবারও এটি রিটেস্টের জন্যই আসতেছে মার্কেটের। সো আমাদের জন্য যদি দেখি, আমরা আমাদের যে রিটেস্টের যে লেভেলটি রয়েছে আরকামের রিটেস্টের লাস্ট যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে এটি $438 উপরে একে থাকতে হবে, অন্যথায় এটি একটি নতুন লো বানিয়ে ফেলবে। তো নতুন লো বানিয়ে ফেললে তখন আমাদের জন্য অনেক সমস্যার দিক হয়ে যেতে পারে, বিকজ এর যে পোটেনশিয়াল যে লাস্ট যে সাপোর্ট সেটিই রয়েছে $2.84। সো আমরা যতক্ষণ পর্যন্ত না $438 উপর ক্লোজিং করছি ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি, ঠিকঠাকই রয়েছি। বাট যখনই আমরা 275 নিচে ক্লোজিং করব তখন আমাদের জন্য রিস্ক হয়ে যাবে এই জিনিসটি। এখন আমরা আরকামের যদি আরকামের সাপোর্ট লেভেলটি দেখি, আমাদের যে 5 লেভেলের যে সাপোর্ট রয়েছে অলরেডি সেটা আমরা ব্রেকডাউন করে ফেলেছি, অনেক ব্রেকডাউন করে নিচে চলে এসেছি আমরা সেই সাপোর্টটির। সো আমাদের জন্য এখন যে করণীয় যে জিনিসটি হবে সেটি হচ্ছে আমাদের ওয়েট করা ছাড়া এখন আমাদের জন্য অন্য কিছুই নেই। আমাদেরকে ওয়েট করাটা সব থেকে জরুরি এখন। আরকামের ট্রেড নিতে হলে আরকামের সাপোর্ট লেভেল আমি মার্ক করে দিলাম। এখন আমি গিয়ে আপনাদের জন্য আরকামের রেজিস্ট্যান্স লেভেলটি মার্ক করি, তারপর দুটোতেই আমি ট্রেন লাইন দিয়ে আপনাদের জন্য লেভেল মার্ক করে দেব। সো এটির যে বড় টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স অথবা যেটির উপরে আমরা ট্রেড করতে পারি আরকামকে, সেটি হচ্ছে $0.75। সো অনেকটাই উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে। সো আমরা কি করব, আমরা ছোট টাইম ফ্রেমের যে হাইটি রয়েছে, এটি হচ্ছে একটি 4 আওয়ার টাইম ফ্রেমের হাই। সো 4 আওয়ার টাইম ফ্রেমের হাই থেকে লাস্ট লো নিয়ে আমরা একটি আমাদের ব্রেকআউট লেভেল বাইর করব, যাতে করে আমাদের মার্কেটে যদি ফার্স্ট মুভ আসে তো আমরা যেন ফার্স্ট এই ব্রেকআউটগুলো ক্যাচ করতে পারি, আমাদের যাতে করে কোনো গেইন মিস না হয়। সো এটি হচ্ছে তার জন্য। সো আমি এখন এই সকল ব্রেকআউটের এবং সাপোর্টের লেভেলগুলো মার্ক করে নিই। লাস্ট সাপোর্ট এটি। সো আমরা যদি দেখি আরকামের যে ব্রেকআউট লেভেল সেটি হচ্ছে 0.550। সো এটি হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট। যতক্ষণ পর্যন্ত না আমরা এটির উপরে 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং পাচ্ছি ততক্ষণ পর্যন্ত উই আর নট সেফ ইন দিস মার্কেট। সো আমাদেরকে এর উপরে ক্লোজিং চাই আরকামের, বিকজ অন্যথা আরকাম অলরেডি ওর নিজের লো এর কাছাকাছি চলে এসেছে। সো যতক্ষণ পর্যন্ত না আমরা এটির উপরে ক্লোজিং পাচ্ছি ততক্ষণ পর্যন্ত উই আর নট সেফ। সো আর যে আমাদের যে বড় টাইম ফ্রেমের ওয়ান ডে টাইম ফ্রেমের যে ব্রেকআউটটি রয়েছে সেটি হলো $0.753 উপরে আমাদের ক্লোজিং চাই, বিকজ যতক্ষণ পর্যন্ত না এটির উপরে আমরা ক্লোজিং পাবো ততক্ষণ পর্যন্ত উই আর নট সেফ ইন দিস মার্কেট। বিকজ এটির ব্রেকআউট হলেও ছোট টাইম 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট হলেও ওটি অতটা ভ্যালু থাকে না যতটা ওয়ান ডে টাইম ফ্রেমের ব্রেকআউটের আমরা ভ্যালু দিয়ে থাকি। সো এটি ছিল আজকে আরকামের আপডেট। আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।